ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে দেশ জুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে দেশের 52 লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। ঢাকা দক্ষিণের নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গর্ভবতী নারীরা ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সঙ্গে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে চলবে বিশেষ তৎপরতা। ঢাকা দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। উদ্দেশ্য ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা প্রকাশ। অনুষ্ঠানে জানানো হয় 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এ দফায় প্রায় 51,75,000 মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ভ্যাকসিন। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলে জানান তিনি। হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কলেরা মিনস ডেথ, ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান কামরাঙ্গীর চর, গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। এসব এলাকায় 1 বছরের ঊর্ধ্বে বিপুল সংখ্যক জনগণকে 2 ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি কেবল একটি টিকাদান কার্যক্রম নয়, এটি নগর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির একটি সমন্বিত উদ্যোগ। একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য ঢাকার নির্মাণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো ব্যাধি থেকে বাঁচতে সবার পারিবারিক সচেতনতা বাড়াতে তাগিদ বিশেষজ্ঞদের। ভাই বোনেরা, সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।